নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজকে করছি আনারসের চাটনি, একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো তার জন্য কি কি লাগবে সেগুলো তো দেখবই। আর এখন কিন্তু বাজারে ভীষণ ভালো আনারস পাওয়া যাচ্ছে, পাকা পাকা। তো সেরকম পাকা আনারস নিয়ে এরকমভাবে কেটে একটু লবণ মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে জল বেরিয়ে যাবে। এদিকে কাজু কিশমিশ আর এগুলো ডেকোরেশনের জন্য একটু নিয়েছি, আর লেবু আর চিনি, এই দিয়ে কিন্তু চাটনিটা আমার হয়ে যাবে। তো চলো এবার চাটনিটা শুরু করা যাক। তো তার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে এই আনারসটা যেহেতু মাখিয়ে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে, দেখো কতটা জল বেরিয়েছে। আর আনারসটা ছিল একদম পাকা, যার ফলে জলটাও কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে। এর মধ্যে আমার কিন্তু এক্সট্রা কোনো জল আর অ্যাড করতে হবে না। এবার এই আনারসটাকে সামান্য যেই ফুটতে আরম্ভ করবে সেই সময় আমরা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। দেখো এদিকে কিন্তু সামান্য করে ফোট হওয়া শুরু হয়েছে। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখো 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। গন্ধেই বোঝা যাচ্ছে যে আনারস কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো রঙেও কিন্তু বুঝতে পারছি। দেখো একদম কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো গ্রেটার বা পেস্ট করে নিইনি। গ্রেটারে গ্রেট করলে বা পেস্ট করলে মুখে দানা দানাটা বাঁধে না, সেই জন্য আমি কিন্তু এখানে একদম ছোট ছোট করে মিহি মিহি করে কুচো করে নিয়েছি। আর এখানে দেখো 1 বাটি চিনি দিয়ে দিয়েছি, আরও হাফ বাটি চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে 1.5 বাটি মতন চিনি লেগেছে। দেখো একটা পাকও চলে এসেছে। চিনিটা তোমাদের ডিপেন্ড করে তোমরা দেবে। এখানে আগেই বললাম যে আনারসটা ভীষণ পাকা ছিল এবং মিষ্টি ছিল, যার ফলে কিন্তু আমার চিনিটা কম লেগেছে। এদিকে দিয়ে দিলাম কাজু আর কিশমিশগুলো। কাজু আর কিশমিশগুলো একটু ফুটে উঠলে আরও বেশ সুন্দর একটা পাক চলে আসবে। তারপরে আর একটু বাকি উপকরণগুলো যোগ করব। আর এই সময় মাঝে মাঝে আনারসগুলোকে একটু খুন্তির সাহায্যে আর একটু থেতো থেতো করে দিলে আরও বেশ মাখা মাখা ব্যাপারটা চলে আসবে। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে মানে চাটনির কালারটা কিন্তু একটা স্বচ্ছ ভাব চলে আসবে, আর একটা বেশ টক মিষ্টি ব্যাপারটাও থাকবে। এবার দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা বলতে চাটনির ভাজা মশলার গুঁড়ো। এটা দিলে চাটনির কালারটাও যেরকম সুন্দর আসবে, টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। এবার নাড়াচাড়া করে আর সামান্য সময় কিন্তু গ্যাসে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যারা পুরনো বন্ধু আমার চ্যানেলের, তারা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে তোমাদের কাছেই সবার আগে আমার যে কোনো আপলোড ভিডিওর নোটিফিকেশন আগে পৌঁছাবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমরা একটু টেস্ট করতে থাকি আর তোমরাও বাড়িতে তৈরি করার জন্য প্রস্তুত হও। আজকের মতো এই পর্যন্তই। টাটা।